জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলির সবগুলো এখনও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এসব আগ্নেয়াস্ত্র আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে উদ্বেগ জানিয়েছে ভোটার ও প্রার্থীরা। ভোটের আগেই অস্ত্রগুলো উদ্ধারের দাবি প্রার্থীদের। নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, বিরামহীন প্রচারণায় ব্যস্ত কুষ্টিয়ার প্রার্থীরাও। তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠায় তারা। জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া এবং সীমান্ত এলাকা দিয়ে অস্ত্রের চালান আসার মতো ঘটনায় আতঙ্কিত প্রার্থীরা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দৌলতপুরে প্রচুর অস্ত্র ঢুকছে, কিছু অস্ত্র গ্রেপ্তারও হয়েছে। গত কয়েকদিন আগে 4টা অস্ত্র ধরা পড়ছে। প্রশাসন যাতে আরও শক্তভাবে অন্তত এই অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করে। বর্ডার এলাকা হওয়ার কারণে দৌলতপুর দিয়ে বহু কিছু ঢুকতেছে। বারবার বলেছি, কয়েকবার বললাম যে এগুলো আগে যেভাবেই হোক উদ্ধার করা লাগবে, নয়তো ওগুলোর প্রভাব পড়বে নির্বাচনে। শুধু প্রার্থীরাই নন, জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কায় আছেন ভোটাররাও। পুরা জেলার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুম, খুন, অপহরণ, ছিনতাই, এগুলো লেগেই আছে। সরকারি অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্রপাতিও এই সমস্ত সন্ত্রাসী বাহিনীদের কাছে ব্যবহার করতে দেখা গেছে, সেগুলিও এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন, পরিস্থিতি উত্তরণে ইতিমধ্যে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অস্ত্র ব্যবহার করতে আমরা দিব না, অস্ত্র ব্যবহার করতে কেউ পারবে না। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, এখানে আমাদের জেলা প্রশাসন আছে, সবাইকে সাথে নিয়ে আমরা এই কাজটা করতে চাই। জয়েন্ট অপারেশনের ভিত্তিতে এই কাজটি করতে চাচ্ছি। আমরা হয়তো আপনারা যে কোনো মুহূর্তে জেনেও যাবেন যে আমরা বেশ কিছু জিনিস আমরা উদ্ধার করে ফেলবো, বেশ কিছু অস্ত্র আমাদের মোটামুটি আমরা প্ল্যান আমরা করে ফেলেছি। জেলা পুলিশের তথ্যমতে গত 2024 সালের 5 আগস্ট কুষ্টিয়া মডেল থানা থেকে 55টি আগ্নেয়াস্ত্র লুট হয়। এর মধ্যে 38টি অস্ত্র উদ্ধার হলেও এখনও হদিস নেই 17টির। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।